হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা ইতিহাসের একটা স্বল্প আলোচিত বিষয় গান্ধীজির হত্যা এবং তার বিচার এই বিষয় নিয়ে আলোচনা করব। ভারত ইতিহাসে নাথুরাম গডসে একটি কুখ্যাত নাম, কারণ তিনি জাতীয় পিতা মহাত্মা গান্ধীর হত্যাকারী। তবে কবে কিভাবে তিনি গান্ধীজিকে হত্যা করেছিলেন, তারপর কিভাবে তিনি ধরা পড়েছিলেন, তার বিচার কোথায় কিভাবে হয়েছিল, তার পরিণতি বা কি হয়েছিল, এই সকল প্রশ্নের উত্তরই আজকে আমরা এই ভিডিওতে খুঁজব। নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি বিকেল 5টায়। দিল্লির বিড়লা ভবনে অবস্থানরত গান্ধীজি তখন প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন অনেক শুভাকাঙ্ক্ষী ভক্ত সহ মনু গান্ধী, আভা ব্যানার্জি প্রমুখ। এই ভিড়ের মধ্যে সামনে থেকে বেরিয়ে আসে এক যুবক। সে প্রথমে নত হয়ে গান্ধীজিকে প্রণাম করেন এবং তারপর সামনাসামনি দাঁড়িয়ে পরপর 3টি গুলি করেন গান্ধীজিকে। এই যুবক ছিলেন নাথুরাম গডসে। সঙ্গে সঙ্গে গান্ধীজি মাটিতে পড়ে গিয়ে চেতনা হারিয়ে ফেলেন এবং মিনিট 20-র মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে নাথুরাম গডসেকে পুলিশ অনায়াসে গ্রেপ্তার করে, কারণ তিনি পালাবার কোনো চেষ্টাই করেননি। গান্ধী হত্যা এই পর্বত প্রমাণ অপরাধের বিচার কাজের জন্য একটি বিশেষ আদালত গঠন করা হয়। বিচারপতি নিযুক্ত হন শ্রী আত্মচরণ আগরওয়াল। স্থির হয় লালকেল্লায় বিচার হবে। সম্ভবত এটি লালকেল্লায় অনুষ্ঠিত তৃতীয় ঐতিহাসিক বিচার। প্রথমটি 1857-এর মহাবিদ্রোহের মূল অভিযুক্ত বাহাদুর শাহ জাফরের বিরুদ্ধে। দ্বিতীয়টি হয়েছিল 1945 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ সেনানীদের বিচার এবং তৃতীয়টি হল গান্ধী হত্যার মামলা। নাথুরাম গডসে সহ মোট 12 জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়। এদের মধ্যে 3 জন ছিলেন ফেরার। অবশিষ্ট 9 জনকে 1948-এর 27শে মে আত্মচরণের এজলাসে হাজির করা হয়। এই 9 জন ছিলেন যথাক্রমে নাথুরাম গডসে, নারায়ণ আপ্তে, বিষ্ণু কারকারে, মদনলাল পাওয়া, শঙ্কর কিস্টাইয়া, গোপাল গডসে, দিগম্বর বাগদে, বিডি সাভারকর এবং দত্তাত্রয় সদাশিব পারচুরে। আর যে 3 জন ফেরার ছিলেন তারা ছিলেন গঙ্গাধর দণ্ডবত, গঙ্গাধর জিধা ও সূর্যদেব শর্মা। 9 জন এবং ফেরার 3 জন, মোট 12 জন অভিযুক্ত ছিলেন। প্রশ্ন আসা স্বাভাবিক যে গান্ধীজিকে সবার সামনে গুলি করলেন নাথুরাম গডসে একা, কিন্তু আদালতে অভিযুক্তের সংখ্যা মোট 12 জন কেন? এটা কিভাবে সম্ভব হয়েছিল? এর উত্তর পাওয়া যাবে অভিযুক্তদের রাজনৈতিক কার্যকলাপের প্রতি দৃষ্টি দিলে। এ ব্যাপারে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। সেজন্য আমাদের সঙ্গে থাকতে হবে, মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি প্রেস করে দিতে হবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। যাই হোক, অভিযুক্তরা আইনজ্ঞ পরামর্শদাতা নিযুক্ত করেছিলেন, কিন্তু অভিযোগের উত্তর তাদের নিজেদেরই দিতে হয়েছিল। তা করার আগে তারা এ বিষয়ে লিখিত প্রতিবেদন পেশ করেছিলেন আদালতে। তবে নাথুরাম আদালতে একবারের জন্য নিজেকে নির্দোষ বলে দাবি করেননি। উপরন্তু তার প্রতিবেদনে তিনি বলেছিলেন তিনি কেন গান্ধীকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিষয় হলো, সরকার এই প্রতিবেদনের পুনর্মুদ্রণ দৃঢ়ভাবে নিষিদ্ধ করেছিল। প্রশ্ন এসেই যায়, সরকার এটি নিষিদ্ধ করেছিল কেন? কি ছিল লিখিত এই প্রতিবেদনে? এ বিষয়ে আমরা আলাদা একটি ভিডিও করতে পারি, অবশ্যই যদি আজকের ভিডিওতে রেসপন্স ভালো পাওয়া যায়। যাই হোক, বাদী পক্ষের 149 জন সাক্ষী ছিল। 1948-এর 30শে ডিসেম্বর শুনানি শেষ হয়েছিল। 1949-এর 10ই ফেব্রুয়ারি প্রকাশিত বিচারের রায়ে সাভারকরকে বেকসুর খালাস করা হয়। রাজসাক্ষী হওয়ায় দিগম্বর বাগদেকে ক্ষমা করে মুক্তি দেওয়া হয়। কারকারে, মদনলাল পাওয়া, গোপাল গডসে, কিস্টাইয়া ও পারচুরেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর নাথুরাম গডসে ও নারায়ণ আপ্তেকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।
উল্লেখ্য, রায়দান সম্পূর্ণ হতেই অভিযুক্তরা বজ্রদীপ্ত ধ্বনি তুলেছিলেন আদালত কক্ষে, অখণ্ড ভারত অমর রহে, বন্দে মাতরম। যদিও বোম্বে পাবলিক সিকিউরিটি মেজার অ্যাক্ট 1947-কে দিল্লি এলাকায় সম্প্রসারিত করে এবং এই আইনটির বলবৎ হওয়ার সময়কালকে পিছিয়ে দিয়ে অভিযুক্তদের বহু মৌলিক অধিকার হরণ করা হয়েছিল, তবু অভিযুক্তরা লাহোর হাইকোর্টের কাছে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন। উল্লেখ্য, এই আদালতটিও তখন ছিল উদ্বাস্তু এবং এই উদ্বাস্তু আদালত আশ্রয় নিয়েছিল সিমলাতে। 1949 সালের 22শে জুন পুনর্বিচারের রায়ে কারকারে, গোপাল গডসে ও মদনলাল পাওয়ার যাবজ্জীবন কারাবাসের দণ্ডাদেশ বহাল থাকে। নারায়ণ আপ্তের মৃত্যুদণ্ডও বহাল থাকে। আর নাথুরাম গডসে তো তার গান্ধী হত্যার অপরাধ ও মৃত্যুদণ্ডাদেশের যৌক্তিকতার বিরুদ্ধে পুনর্বিবেচনার দাবিই করেননি। তিনি দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা এবং আদালতে প্রমাণিত ষড়যন্ত্রের অভিযোগগুলি পুনর্বিবেচনার জন্য। যাই হোক, আদালতে তিনি নিজেই সওয়াল করেছেন এবং তার বক্তব্যের শেষের যে নীরবতা তা ছিল অত্যন্ত অর্থবহ। বিচারপতি খোসলা বলেছেন যে সেদিন দর্শকদের যদি জুরির আসনে বসিয়ে গডসের বিচারের দায়িত্ব দেওয়া যেত তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নাথুরাম নিরপরাধ ঘোষিত হতেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কি বলেছিলেন নাথুরাম গডসে সেদিন আদালতে? এই নিয়ে একটা পৃথক ভিডিও নেক্সটে আমরা নিয়ে আসব। আজ শুধু এটুকুই জানাবো যে 1949-এর 15ই নভেম্বর নাথুরাম গডসে ও আপ্তের ফাঁসি হয় এবং বিচার প্রক্রিয়া সেখানেই সম্পন্ন হয়। আর দীর্ঘায়িত করছি না, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, লাইক করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।